চারিদিকে শুধু ধর্ষণ আর ধর্ষণ, তবে এর শেষ কোথায়? বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভেসে আসছে ধর্ষণের খবর। প্রাপ্তবয়স্ক মেয়েরা যদি ধর্ষণের শিকার হয়, তবে সেই ধর্ষণের দায়ভার আমরা বিভিন্নভাবে তাদের ঘাড়ের উপরে চাপাতে পারি, তাদের বেপর্দা অথবা বেহায়াপনা আচরণের জন্য। তবে সেই ধর্ষণের শিকার যদি হয় 5 বছরের শিশু, তবে এই ধর্ষণের দায়ভার কাদের উপর দেবে এই সভ্য সমাজ? যে সমস্ত সভ্য সমাজগুলো টাকার কাছে বিক্রি হয়ে এই সমস্ত নেককারজনক ঘটনার অবিচার করে থাকে সারা জীবন ধরে। মাগুরা জেলার সেই ছোট্ট শিশু আসিয়ার ধর্ষণের গ্লানি মুছতে না মুছতেই আবারও ধর্ষণের শিকার হলো 5 বছরের শিশু মিশ্রা। সিরাজগঞ্জ জেলার গাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের চরগিরিশ গ্রামে মিশ্রাত নামক একটি 5 বছরের শিশু ধর্ষণের ঘটনায় অনুসন্ধান চালাতে গিয়েছে আমাদের টিম। এই ধর্ষককে ধরে এর জন্য প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করতে পারি, আইনের আওতায় নিতে পারি, এই চেষ্টায় আমরা আছি। ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুঁজে পেয়েছে আমাদের অনুসন্ধানী টিম। তবে ধর্ষকের বিচার নিয়ে তৈরি হয়েছে এলাকা জুড়ে ভিন্ন মত। কেউ কেউ ভাবছে সামাজিকভাবে ধর্ষককে বিচারের আওতায় আনা, আবার অনেকেই ভাবছে আইনগতভাবে ধর্ষকের বিচারের ব্যবস্থা করা। ধর্ষণ হয়েছে যে মেয়েটা, তার নাম কি? মিস্টার। বয়স কত? 5 বছর। সে কি হয় আপনার? ভাতিজি। আপন ভাতিজি? গতকাল কয়টার দিকে এই ঘটনা ঘটছে? 5টার দিকে মনে হয় সাল গোসল গা ধুয়ে দিতেছে, তো সাল খেলাধুলা করে ওই অবস্থা মনে হয় বিকালবেলা গোসল গোসল তেরা ধুয়ে ধুয়ে সালের টিমে মা আবার গোসল দিবার নিচে সালের মা ধুয়ে দিয়েছে, সাল টান দে না দিয়ে দে না দুঃখ তোরা একে মহিষ বাইছে তা না মহিষ দমকে নাচছে পান ওই মহিষ বাইছি নাই তুমি তো যেমন সাথে আমি কলে পারে পাও দিবে গেছি আর আমাকে নিয়ে গেছি হেসল আমাকে নিয়ে যায় ছাপ দিয়ে হরে মনে হারান যে সল গেছে ওই তো সল যখন দিয়ে দিল তখন সল লম্পা পাপিরা কো আনিল আরো দিছে কিনো এসো কুয়া দিস ফাল বললাম মনে হারিয়ে দিস পাম সবাই শামসুল ও মোল্লা তো দাদা আমাকে নিয়ে গেছে। মোল্লাতে দাদা আপনি? হ্যাঁ আমাকে নিয়ে গেছে চুলাবারে নিয়ে নাম্বার চুলাবারে সল হাইসার বাড়ি হাইসার পার আমাকে নিয়ে গেছে তাতে বাড়িতে নিয়ে ফাটা বাড়ি আছে কত এক সাইডে ওই বাড়ি নাকি সব নিয়ে গেছে। মানবতা আজ কোথায় দাঁড়িয়েছে? কোথায় দাঁড়িয়ে আছি আমরা? কোথায় দাঁড়িয়ে আছে এই সমাজ? শামসুল হক নামক একজন 50 বছরের বয়স্ক মানুষ কিভাবে পারে একজন 5 বছরের শিশুকে ধর্ষণ করতে? মানবতা আমাদের থেকে আরো দূরে চলে যাবে যদি এই সমস্ত ধর্ষকদের বিচার না হয়, যদি এই সমস্ত নরপশু ধর্ষকদেরকে বিচারের ব্যবস্থার মাধ্যমে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা না করা হয়। ধর্ষণ হয়েছে যে মেয়েটা, এই মেয়ের কি হয়? জি সেই মেয়ে আমার ভাতিজি, আমি সম্পর্কে কাকা। আপনারা কি আইনের আওতায় গেছেন? এই পর্যন্ত মামলা হয়েছে, করছেন কেউ? মামলা হয়েছে কিনা মানে যে গেছে তাতে তার ফোনটা বন্ধ করছে, বোরবার থেকে আমরা সংযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু সে বলছে যে রোগীর অবস্থা তেমন একটা ভালো নয়, সেজন্য মেডিকেলে তারা ব্যস্ত আছে, আর ফোনটা হয়তো যে কোনো ভাবে চার্জ নেই, আমরা সংযোগ করতে পারছি। ঘটনাস্থলে গিয়ে আমরা জানতে পারি ভুক্তভোগী ধর্ষিতা শিশুটি এখন বর্তমানে অসুস্থ অবস্থায় মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে। শারীরিক অবস্থাও সেই আসিয়ার মতো গুরুতর। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে ধর্ষিতা ভুক্তভোগী সেই শিশুটির পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি একটাই, অতি দ্রুত ধর্ষক শামসুল হককে আইনে আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে এমন শাস্তি প্রদান করা হোক যেন অন্য ধর্ষকেরা ধর্ষণ করতে 1 বার না 2 বার নয় 10 বার ভাবে। আপনাদেরকে কেউ কোনো প্রলোভন দিচ্ছে মীমাংসা হওয়ার জন্য, বা আপনাদের উপর কোনো চাপ প্রয়োগ করতেছে? অনেক হচ্ছে তো, এখানে টাকা পয়সা লেনদেন হচ্ছে, এরকম অনেক শুনছি। টাকা পয়সা নিয়ে তারা আসামির পক্ষে বা দরজায় দাঁড়াই থেকে আমাদের অনেক হুমকি দামকি করতেছে। তারা প্রভাবশালী, টাকা পয়সা আছে, তাদের অনেক ক্ষমতা আছে, এই বলে তারা আমাদের অনেক হুমকি দামকি করে ধামা চাওয়া দেওয়ার চেষ্টা করতেছে। এটা মাসুম একটা বাচ্চা, শিশু বাচ্চা। ভুক্তভোগী ধর্ষিতা 5 বছরের শিশু মিশ্রাতের কাকা জানিয়েছে, এলাকার অনেক দুষ্কৃতিকারী শাসক গোষ্ঠীরা
টাকার প্রলোভন দেখিয়ে ন্যাক্কারজনক শিশু ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা দাঁড়িয়ে যাচ্ছে ধর্ষক শামসুল হকের পক্ষ নিয়ে। যারা ধর্ষকদের আশ্রয় প্রদান করে থাকে তারাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ষক এই পৃথিবীতে। ধর্ষকদেরকে যে সমস্ত লোকের আশ্রয় প্রদান করে থাকে প্রথমে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাহলে মিসরাতের মতো আর কোনো ছোট্ট শিশু ধর্ষিতা হবে না আর কোনো আসিয়া।